ব্যবসা করে, এই রূপসী সুন্দরী নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। বোস্তামের মানুষ এসে বলল, ভাইজিদ আপনি তো আল্লাহর ওলি, বহু চেষ্টা করি সুন্দরী নারীটাকে দেহ ব্যবসা থেকে নিবৃত্ত করতে পারি না আমরা, আপনি দয়া করে একটা ব্যবস্থা করে দেন, আপনি যিনি প্রশাসক আছেন তার কাছে বিচার দেন। হয়তো কোনো ব্যবস্থা করবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ঠিক আছে আপনারা চলে যান, কালকের ব্যবস্থা আমি করব। পরের দিন বিকেল বেলা বাইজিদ বুস্তামি কিছু অর্থ করি স্বর্ণের দিনার নিয়ে রওনা করলেন, দিরহাম নিয়ে, স্বর্ণের দিরহাম গুলি নিয়ে রওনা করলেন। হেঁটে হেঁটে ওই পতিতা নারীর বাড়ির সামনে, ঘরের সামনে যে দাঁড়ায় ডাক দিলেন। শহরের মানুষ চিন্তা করলো, হায় হায়, বাইজিদ বুস্তামি কেন এই সুন্দরী পতিতা নারীর কাছে আসছে? বুঝি রে বাইজিদের মনে হয় জেনা করার মন চাইছে। আমরা কারে আর বিশ্বাস করবো? এত বড় হুজুর হইয়াও বেডির সৌন্দর্যে পাগল হয়ে গেল। হায় হায়, সবাই চিন্তা করলো, হায় হায়, বাইজিদ বুঝি আজকে শেষ। বাইজিদ বুস্তামি মহিলার সামনে যা বলে, রে মেয়ে বলো তোমার রাতের মূল্য কত? বলে, হুজুর এত দিরহাম। এত টাকা দিলে কি তুমি সারা রাত আমার জন্য হবে? বলে, হ্যাঁ হবে। আমি যা বলবো তুমি কি তাই শুনবে? বলে, হ্যাঁ হুজুর আপনি যা বলবেন আমি তাই শুনবো, সারাটা রাত আমি আপনার জন্য হয়ে যাব, যা বলবেন আমি তাই করব, আপনার আমার দেহ সব আপনাকে দিয়ে দেব। বাইজিদ বুস্তামি দিনারের ব্যাগটা, দিরহামের ব্যাগটা হাতে দিয়ে বললেন, তাহলে নাও তোমার দিরহাম তুমি বুঝিয়ে নাও। দিরহাম বুঝে পাওয়ার পরে বললেন, হুজুর যা বলবেন তাই। বলে, এক্ষুনি চলো। বলে, কোথায়? আমার হুজরায়। বিকেল বেলা রওনা দিয়ে হেঁটে হেঁটে আসে, মহিলা পিছে পিছে, বাইজিদ বুস্তামি সামনে সামনে। শহরের মানুষ দেখে, রে বাইজিদ ওই পতিতা নারী রে নিয়া হেঁটে হেঁটে তার হুজরার দিকে যায়। হাজার হাজার মানুষ চিন্তায় পড়ে গেল, হায় হায়, যার কাছে সলিউশন চাইলাম তানি আজকে মনে হয় ভূতে ধরছে। সরিষার ভিতরে ভূত, তো ভূত তাড়াবো কেমনে? সরিষার ভিতরে ভূত ঢুকে বসে রয়েছে। যারে চাইছিলাম ভূত তাড়াবে, এখন দেখি সেই নিজেই ভূতের পাগল হয়ে গেছে। সর্বনাশ, আজকে উপায় কি? বাইজিদ বুস্তামি জেনা করবে, তা কি করে হয়? সবার ভিতরে গুঞ্জন লেগে গেল, হাই হাই হলো কি? সবার মধ্যে গুঞ্জন, হাই হাই হলো কি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মহিলাকে অন্দর মহলে নিয়ে চলে গেলেন। অন্দর মহলে নিয়ে যাওয়ার পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, মা তোমাকে আমি নিয়ে এসেছি আমার জেনা করার জন্য না, আমার কামনা বাসনা প্রবৃত্তি নিবারণ করার জন্য না, আমি বাইজিদের জন্য সারা রাত্রের জন্য তুমি আমার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছো। মা তুমি আবার গোসলখানায় চলে যাও, উত্তম ভাবে পাক সাফ হয়ে তারপরে আসো। এইদিকে মহিলা গোসলখানায়, হাম্মাম খানায় চলে গেল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের অভ্যন্তরে সুন্দর করে একটা আলাদা রুম নির্মাণ করে দিলেন, কাপড় টানাইয়া পর্দা করে দিলেন, পর্দা করে জায়নামাজ বিছাই দিলেন। ওই মহিলা গোসল করে পাক সাফ হয়ে আসার পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে ডাকতে বলেন, মা তুমি এই ঘরের এই পাশে যাইয়া সুন্দর করে জায়নামাজে দাঁড়ায় যাও, আজকে সারা রাত তুমি নামাজ পড়বা, এটাই আমার হুকুম, আমি যা বলবো তুমি তাই শুনতে চাইছো। আজকে তোমার সাথে কোনো জানা হবে না, আমি আমার মন খায়েশ পূর্ণ করবো না রে মা, আজকে তুমি জায়নামাজে সারা রাত নামাজ পড়বা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি মহিলাকে অন্দর মহলে সেজদার মধ্যে নামাজে যায়, নামাজে দাঁড়া করাইয়া নিজের হুজরার শরীফের মধ্যে আসিয়া যাই নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে রাত দেখে, রাব্বি আমি একজন পতিতা নারীকে পতিতালয় থেকে তুলে এনে আমি যাই নামাজ পর্যন্ত তারে দাঁড়া করাই দিয়েছি। আল্লাহ বাকি হেদায়েতের মালিক তুমি, দিল পরিবর্তন করার মালিক আমি না, দিল পরিবর্তন করার মালিক আমি না। আল্লাহ দিল পরিবর্তন করার মালিক তুমি। আমি বাইজিদ থেকে যাই নামাজের মুসল্লায় দাঁড়া করাইছি, আল্লাহ এই নারীর হেদায়েত দিয়ে দাও, দিল পরিবর্তন করিয়া দাও। আল্লাহর ওলি বাইজিদের দোয়া
সাথে সাথে কবুল হয়ে গেল। মহিলা সিজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আহা, জীবনে কত গুনাহ করছি, আর না, আর কোনদিন আর এই জানার গুনাহ করব না। আল্লাহ, কোনদিন প্রতিদাবৃত্তি করব না। আল্লাহ, আমি ভালো হয়ে গেলাম, আমি তওবা করলাম, আমি তোমার কাছে মাফ চাইলাম। এদিকে বাইজিদ বুস্তামি কাঁদে, ওইদিকে মহিলার দিল পরিবর্তন হইয়া ওই মহিলা তওবা করিয়া শেষ পর্যন্ত আল্লাহর ওলি হইয়া কবরে চলে গেছে। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন। পথ দিয়ে যাচ্ছেন, একটা কুকুর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির পাশ দিয়ে যাচ্ছে। ওলি কামিল হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনার জুব্বাখানা টেনে ধরলেন, যাতে কুকুরের গায়ের সাথে জুব্বাখানা লেগে না যায়। এই ঘটনাখানা আল্লামা ইমাম বদরুদ্দিন সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি হাজারাতুল কুদসের মধ্যে তিনি লিখেছেন। খুব মনোযোগ দেবেন। হযরতে বদরুদ্দিন সিরহিন্দি নকশবন্দি মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ তিনি লেখেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জুব্বাখানা টেনে উঠাইলেন। টেনে যখন উঠাইলেন তখন কুকুর, আমি জানি ও বাইজিদ, আমার গা যদি ভিজা থাকে, তোমার গায়ে যদি লাগে, তাহলে তোমার কাপড় নাপাক হয়ে যাবে। বাইজিদ, আমি এটাও জানি তুমি এই কাপড় পানি দিয়ে ধৌত করলে কাপড়টাও পাক হয়ে যাবে। কুকুরেও মাসালা কয়, চিন্তা করেন, কুকুরেও মশালা কয়। আমাদের দেশে বহু মুসলমান আছে, যদি জিজ্ঞাসা করি গোসলের ফরজ কয়টা, অনেক মুসলমান এই মশালাও জানে না, কিন্তু বিয়ে করছে 40 বছর পার হইছে। কথা কন না কেন? রাজবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাইজিদ বুস্তামির কুকুরে ডাক দিয়ে বলে, বাইজিদ, কাপড়খানা যদি আমি সুন্দর করে তুমি ধৌত করো, পানি দিয়ে কাপড় পাক হবে, কিন্তু বাইজিদ, আমি কুকুরের প্রশ্ন হলো, তোমার অন্তরে হিংসা, ঘৃণা, অহংকার আর অহমিকারিয়া কামনা বাসনা দি তোমার দিলখানা নাপাক হয়ে গেল, হৃদয় কালখানা নাপাক হলো। বাইজিদ রে, ওই নাপাক কালখানা পৃথিবীর কোন সাগরের পানি দিয়ে তুমি ধৌত করবা বলো? আমার দিকে তাকান। ওয়াজ মানে বুঝেন নাই আপনারা? অরিজিনালটা করে দিলাম, সুস্থতার ওয়াজ করলাম, যেটা করলে সুস্থ থাকবেন এটা বলে দিলাম। বাইজিদ বুস্তামি ডাক দিছে, কুকুরে ডাক দিয়ে বলল, হুজুর, আমার গায়ে লাগলে আপনার কাপড় নাপাক হবে জানি, পানি দিয়ে ধৌত করলে পরিষ্কার হবে তাও জানি, কিন্তু বাইজিদ রে, তোমার কালবের মধ্যে যে নাপাক ঢুকছে, অহংকার, হিংসা, রিয়া, কামনা, বাসনা, এই যে তোমার অন্তরের ভিতরে যে নাপাক ঢুকে গেল রে বাইজিদ, দিব তম গায়ে ঢুকে গেল। বাইজিদ রে, বলো পৃথিবীর কোন সাগরের পানি দিয়ে তুমি তোমার কালকে ধৌত করে পবিত্র করবা, আজ বলে দিয়ে যাও। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ, কথা তো সত্য। ইজা সালুহাত সালুহাল জাসাদ, ইজা সালুহাত সালুহাল জাসাদ। নবীজি 1450 বছর আগে বলে দিয়ে গেল, তোমার কাল যদি পবিত্র হয়, দেহ তোমার পবিত্র, তোমার কাল যদি সুস্থ হয়, তোমার বডিটাও সুস্থ। দেখবেন যারা অহংকারী তারা অসুস্থ থাকে, তাদের সুস্থতা তাদের নাই। যারা বেশি আশা আকাঙ্ক্ষা করে, দেখবেন যারা বেশি আশা আকাঙ্ক্ষা করে, যেমন 100 কোটি টাকার মালিক হলে চিন্তা করে আরো 500 কোটি কেমনে বানাবো, সেই জন্য ওরে মারে, তারে ধরে, তারে পিটায়, তার জমি দখল করে, এরে মারে, খুন করে, হত্যা করে। যেমন রাজনীতিবিদ যারা আছে, মাফ করে দিবেন, দেখবেন রাজনীতিবিদ যারা আছে, ওই পরোক্ষ অন্য পক্ষরে কেমনে শাল্টিং দিবে, খালি এই চিন্তায় থাকে, ওরে কেমনে ধরবে, কেমনে খাবে,